নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একবার নতুন একটি ভিডিও নিয়ে। স্বাগত জানাই আপনাদেরকে দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ডে। আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো লেমন গ্রাস। এই লেমন গ্রাস সম্পর্কে আমি খুব সংক্ষেপে কিছু ছোটোখাটো তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। অনেকেই জানেন বা অনেকেই হয়তো বলবেন যে এই লেমন গ্রাস নিয়ে কী তথ্য শেয়ার করার আছে। দেখুন, অত্যাধিক বিজ্ঞানসম্মত নিয়ম নীতি বা কথাবার্তা বলে আমি ভিডিওকে বা আপনাদের মাথাকে ভারাক্রান্ত করার কোনো উদ্দেশ্য নেই। আর আমার সত্যি কথা বলছি, আমার জ্ঞান এই বিষয়ে খুব সীমিত, খুব স্বল্প। তো আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যেটা করতে পারি, সেইটাকেই যেটা সাকসেসফুলি করতে পারি আমি সেটাকেই আপনাদের সামনে তুলে ধরি। বেকার ওই অনেক মানে লোক দেখানো ভিডিও আমার নয়। একটা জিনিস আপনাদেরকে বলবো, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার আছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। অনেকেই ইউটিউব দেখেন, আমিও ইউটিউব একটা টাইমে প্রচুর দেখে এসেছি। কেন আমি ইউটিউবের লাইনে আসলাম বা ইউটিউবের ভিডিও করতে লাগলাম, তার একটা ছোট্ট কথা বলি। ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল আছে বা অনেক বড় মাপের গার্ডেনার্স যারা আছেন তারা অনেক ভিডিও করে থাকেন, প্রচুর সাজ সরঞ্জাম নিয়ে সব কিছু বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু অনেক সায়েন্টিফিক্যাল টার্মস অ্যান্ড সায়েন্টিফিক্যাল ল্যাঙ্গুয়েজ ওনারা ইউজ করেন। কিন্তু আমি দেখেছি আলটিমেটলি ওগুলো কিন্তু আমাদের নর্মাল যারা বাড়িতে বাগানি বা বাগান করে থাকি তাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো মাথার উপর দিয়েই বেরিয়ে যায় একরকম। তো আমি সেই মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়ার মতো কোনো কথা বলতে চাই না আপনাদের জন্য। এই উদ্দেশ্যেই আমি দেখলাম এখানে অনেক ফলস ইনফরমেশান শেয়ার করা থাকে। অনেকেই মুখে বড় বড় কথা বলে, আমার বাড়িতে এটা হয়েছে, আমার বাড়িতে ওটা হয়েছে, আমি এটা করেছি, আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি। বিশ্বাস করুন, ম্যাক্সিমামটা নার্সারি থেকে বা অন্য কারোর কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসা কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন। আর বেশ কিছু আছে, মানে বলা উচিত নয় এই কথাগুলো, হয়তো বেশ কিছু আছে যারা মালি রেখে গাছের পরিচর্যা করে ভিডিও বানান নিজের জন্য, নিজের নাম দিয়ে। তো যাই হোক, আমি সুদীপ্ত দাস নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আর আপনারা দেখছেন দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড। দেখে নিই, জেনে নেওয়া যাক এই লেমন গ্রাস সম্পর্কে ছোট্ট কিছু তথ্য। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় লেমন গ্রাস আছে। এটার বয়স 1 বছর। একে যখন আমি নিয়ে এসেছিলাম, এই যে ঘাসটা দেখছেন জাস্ট এর মতো। তো আপনাদের প্রশ্ন হতেই পারে, তাহলে এটা কি এবং এটা কি? অনেকেই বলে থাকেন, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে লেমন গ্রাস নাকি 2 ধরনের হয়ে থাকে। একটা একটু ঝাঁঝালো, একটা একটু কম ঝাঁঝালো। তো আমি যদি সেই হিসাবে ভাগ করি, তো আমার সামনে আছে কম ঝাঁঝালো। এই কম ঝাঁঝালো লেমন গ্রাস হলো, অনেকে যারা চা পাতা গাছ বলে জেনে বলেন, অনেকে অনেকে চায়ের ঘাস, চায়ে দেওয়া ঘাস বলে জেনে থাকেন, হ্যাঁ, চা করার ঘাস বলে পরিচয় দিয়ে থাকেন। তো মেন কথা হলো লেমন গ্রাস। অনেকে আদার গন্ধওয়ালা ঘাস বলে থাকেন। হ্যাঁ, এই হলো মেন টপিক। তো এই যে আদার গন্ধওয়ালা ঘাস, এর মধ্যে এই লেমন গ্রাসের মধ্যে একটু হালকা আদার গন্ধ, আপনারা আদা আদা একটা ফ্লেভার পাবেন, লেমনের সাথে আদা আদা একটা ফ্লেভার পাবেন। বাদ দিলাম এটার কথা। তাহলে এটা কি, আমি কেন এটাকে নিয়ে এসেছি? এটাকে আমি গ্রো করার জন্য রেখেছিলাম। এটা একজনের কাছ থেকে আমি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন, এর প্রতিস্থাপনের জায়গা দেখলেই বুঝতে পারবেন। খুব মানে ইজিলি গ্রো করতে গেলে আপনাদেরকে যে মিডিয়াটা লাগবে সেটাও আমি বলে দেবো। তো এটা হলো এই আদার গন্ধওয়ালা ঘাস, আদার গন্ধওয়ালা ঘাস। এটা একটু আদা ভাবটা বেশি, মানে একটু ঝাঁঝালো। এটা কম ঝাঁঝালো, এটায় লেবু গন্ধটা বেশি। তো এবার আসি অতি সংক্ষেপে এই ভিডিওর মূল বিষয়বস্তুতে। দেখুন, ঘাস কিন্তু উর্বর জমি বা দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে। আপনারা নর্মালি দেখুন বালির মধ্যেও ঘাস খুব ভালো হয়। তো এই লেমন গ্রাস যদি আপনারা বাজার থেকে খুব চড়া দামেই অনেকে কেনেন, অ্যাকচুয়ালি কিন্তু কিছুই না। তো যাই হোক, তো সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে সামান্য ঘাস গাছ কিনে যদি সেটাকে বাঁচানো না যায়, তাহলে খুব
কস্টেরই ব্যাপার। তো সেইটাকে বাঁচানোর জন্য আমি নর্মালি এক কিছু বলবো, সাদা বালি, নর্মাল গার্ডেন সয়েল এবং কোকোপিট, সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার। সব থেকে উপকারী হলো গোবর সার। যদি কেউ গোবর সার না পেয়ে থাকেন, গোবর সার কিন্তু 1.5 থেকে 2 বছরের পুরনো হতে হবে। গোবর সার না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। টোটালটাকে 1:1:1 এই রেশিওতে সমানভাবে মেশাবেন। মেশানোর পর হ্যাঁ, এইখানে আপনারা কোকোপিটের মাত্রা একটু কমিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মেশানোর পর যে মিডিয়াটা তৈরি হবে, আপনারা এই মিডিয়াতে আপনারা গাছটাকে ওয়েল স্ট্যাবলিশ করতে পারবেন এবং খুব ভালোভাবেই সহজেই প্রতিস্থাপন করতে পারবেন এবং ভালোভাবে হবে। দেখুন আমার গাছটা কতটা ঝাঁকড়া হয়ে গেছে। এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই, মাটিটা আপনাদের কাছ থেকে দেখাই। খুব ঝুড়ু ঝুড়ু মাটি, এখানে বালির মাত্রা একটু বেশি দেখা যাচ্ছে, আপনারা আমার হাতেও দেখতে পাচ্ছেন এটা বালি। তো এখানে আছে কিছু কোকোপিট দেওয়া আছে। এই কোকোপিট দেওয়ার কারণটা হলো, এটা আমার যখন ছোট টবে ছিল তখন এর গোড়ায় যে এই নতুন স্পেয়ারগুলো বেরোচ্ছে বা যেই সাইড দিয়ে যে কচগুলো বেরোচ্ছে, এগুলোকে ঠান্ডা রাখার জন্য এবং এদের যাতে সহজে শিকড় আসে, হ্যাঁ, যাতে গাছটা না হয়ে যায়, ছোট পাত্রে থাকার দরুন আমি কোকোপিট দিয়ে এটাকে বেঁধে রেখেছিলাম সাইড দিয়ে। এই কোকোপিট নয়, কি বলে এটা, জাস্ট নারকেলের ছোবড়া দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম। তো এই বেঁধে রাখার কারণটা হলো এটাকে, এটা যেহেতু জলটা বেশি ধরে রাখে, ঠান্ডা থাকে বেশি সময়, সেটার জন্য, এবং তার রেজাল্ট আমি পেয়েছি। এখানে প্রত্যেকটা ঘাসের গোড়া থেকে, এখানে হয়তো দেখতে পাবেন না স্পষ্টভাবে, কিন্তু প্রত্যেকটা ঘাসের গোড়া থেকে দেখুন এইখানে কিছু দেখা যাবে, এই যে সেই কোরগুলো বেরিয়েছে এই কোকোপিট, এই নারকেলের ছোবড়াটা দিয়ে রাখার জন্য। এই প্রত্যেকটা সাইডেই নারকেলের ছোবড়াটা দেওয়া ছিল। আমি এখন নতুন পটে রিপোর্টিং করার পর আমি নারকেলের ছোবড়াগুলোকে বের করে দিয়েছি, কিন্তু কোল ছাড়া করিনি এদেরকে। তো এই লেমন গ্রাসের একটা সব থেকে বড় উপকারী জিনিস হলো, এটা প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট দেয়। আপনারা নর্মাল চায়ের সাথে অল্প লিকার দিয়ে এর শুকনো পাতাগুলোকে বা কাঁচা পাতাগুলোকেও ডাইরেক্ট ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে ফুটিয়ে খেতে পারেন। অনেকে করেন এটাকে শুধু জাস্ট জলে ফুটিয়ে খান। আপনারা অনেক ভিডিও বা অনেক এতে দেখে থাকবেন, এই ধরনের কিছু সিনেমা আছে, সেখানেও আপনারা লেমন গ্রাস দেখতে পাবেন। তো এটা একটা কিচেন গার্ডেনের অংশের মধ্যে পড়ে। কিচেন গার্ডেনের মধ্যে আমরা যা যা ফেলি, লঙ্কা ও হেনাতানা যে শাক সবজির ব্যাপার, এটা কিন্তু খুব সিম্পল একটা ওয়েতে এদেরকে চাষ করা যায়। কিচেন গার্ডেনের মধ্যে যারা পড়ে তারা খুব হালকা মাটিতে এবং সহজে অল্প মাটিতে খুব ভালোভাবে হয়। আমি এটা রিপোর্টিং করেছি বেশি জায়গায়। এবার আসি যেটা আদার গন্ধ বেশি বা একটু ঝাঁঝালো, অনেকে এটাকে মসকিউটো প্ল্যান্ট বলে থাকেন, মসকিউটো গ্রাস বলে থাকেন অনেকে, যে যেভাবে পরিচিত। আমি সেই যুক্তিতর্কে যাব না। তো এটা কিন্তু, এটাও আপনার সেম কাজ, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আপনারা নর্মালি লেমন গ্রাসের মতনই খেতে পারেন। এটাও লেমন গ্রাস, ওটাও লেমন গ্রাস, ওটা লেমনের ভাবটা বেশি, এটা লেমন ভাবটা কম, একটু আদা আদা ঝাঁঝালো ভাবটা বেশি, এর ঝাঁঝটা বা তীব্রতাটা কম। এখানে দেখুন আমি কিছু ছিঁড়ে নিয়ে এসেছিলাম, এগুলো সব একটা এই পাত্রে বসানো। এখানে কোকোপিটের মাত্রা বেশি করে এবং বালির মাত্রা বেশি করে দিয়ে খুব হালকা মিডিয়াতে বসানো, এবং দেখতেই পাচ্ছেন নিচে প্রচুর চলে এসছে, শিকড় চলে এসছে। এগুলোকে খুব শীঘ্রই রিপোর্টিং করতে হবে। তো আর পেস্টিসাইড বা খাবার দাবারের ব্যাপারে যদি বলতে হয়, নর্মাল খোল জল, একটু গোবর সার দেবেন, বা গোবর গোলা যে জল, গোবর ভিজিয়ে রেখে যে জল, সেটা দিতে পারেন খোল জলের মতনই। আর এছাড়া যেটা করতে পারবেন আপনারা, এর সঙ্গে 2-1 দানা করে সুফলা মাসে বা 1.5 মাস অন্তর একবার 2-1 দানা করে সুফলা ইউজ করবেন, খুব ভালো উপকারী জিনিস। আর সঙ্গে দেবেন প্ল্যানোফিক্স বা এই জাতীয় জিনিস স্প্রে করতে পারেন, খুব কাজ হবে। বা মিরাকুলান এই জাতীয় জিনিস 1/2 ml পার লিটার জলে দিয়ে আপনারা স্প্রে, ফোলিয়ার স্প্রে হিসাবে ইউজ করতে পারেন মোটামুটি 15-20 দিন অন্তর। আর একটা জিনিস, কিছু ধান জাতীয় জিনিস যেহেতু, তবে এতে পোকামাকড় আক্রমণ খুব কম হয়, যেহেতু এর একটা আলাদা গন্ধ আছে, তো ঝাঁঝালো গন্ধটার জন্য। তবুও মাঝে মধ্যে মাসে বা 1.5 মাস অন্তর একবার আপনারা ডাইমেথড 30 কম্পোজিশনের যে কোনো একটি পেস্টিসাইড আপনারা ফোলিয়ার স্প্রে হিসেবে ইউজ করতে পারেন 1/2 ml পার লিটার জলে দিয়ে। তো এই ছিল বন্ধুরা লেমন গ্রাস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং যাবতীয় বিষয়, যেটা আমার তরফ থেকে বলার ছিল খুব সহজভাবে।
সেটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আর যেতে যেতে বলবো চ্যানেলটিকে দেখুন, ভিডিওগুলি দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আছে তাদেরকে অতি অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।